বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ৩ নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? দেখো ১ নম্বরে বলা হয়েছে ১০০০ বিয়োগ ৪৫৮। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমরা এর আগেও কিন্তু শিখেছি যোগ অঙ্কের ক্ষেত্রে এবং বিয়োগ অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, উল্টো দিক থেকে সমাধান করতে করতে এই শুরুর দিকে যেতে হয়, তাই না? তাহলে এই শেষের যে দুটি অঙ্ক, এটির সমাধান কিন্তু আমরা প্রথমে করব। আচ্ছা, তাহলে আমরা যদি লক্ষ্য করি, দেখো উপরে রয়েছে ০, নিচে রয়েছে ৮। আমরা কি ০ থেকে ৮কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ আমরা জানি বিয়োগ করতে গেলে এই উপরের সংখ্যাটিকে বড় হতে হয় এবং নিচেরটিকে ছোট হতে হয়, তাই না? কিন্তু ০ যেহেতু ছোট, ৮ বড়, তাহলে এবার আমরা কি করব? আমরা শুরুতে এই ০টাকে বড় বানাবো, ৮-এর চাইতে বড় বানাবো। হ্যাঁ, কিভাবে করে বড় বানাতে পারি? দেখো, আমরা কি করব, তার পাশের ঘরে চলে যাব। এই ঘর থেকে আমরা এক ধার করে এই ০-এর কাছে নিয়ে আসবো। কিন্তু যখন আমরা এই পাশের ঘরে গেলাম, এইখানে গিয়ে কি দেখলাম? আমরা দেখলাম কি, ওর নিচের কাছেই তো রয়েছে ০, তার মানে ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। তাহলে ও কি ১ দিতে পারবে? পারবে না কিন্তু। তাহলে এবারে কি করব? তার পাশের ঘরে যাব। এই পাশের ঘরে গিয়ে কি দেখলাম? দেখলাম যে এবার ও নিজেও কিন্তু ০, তার মানে ওরও কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। তাহলে এবারে কি করব? তার পাশের ঘরে যাব। দেখো এই পাশের ঘরে গিয়ে দেখলাম এইখানে রয়েছে ১, তাই না? এখন এই ১টাকে কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু ওর কাছে নিয়ে আসতে পারি, তাই না? দেখো আমরা কিন্তু সরাসরি ১টাকে এই ০-এর কাছে নিয়ে আসতে পারবো না। আমরা যেভাবে ধাপে ধাপে গিয়েছি, সেইভাবে ধাপে ধাপেই কিন্তু ওর কাছে আমাদের ১ নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এই ১টাকে আমরা কী করলাম? প্রথমে এই ০-এর কাছে নিয়ে আসলাম। ও কিন্তু আগে ছিল শুধুমাত্র ০, তাই না? যখন ১টাকে আমরা এই ০-এর কাছে নিয়ে আসলাম, দেখো ১ এবং ০ মিলে এবারে কত হয়ে গেল? ১০ হয়ে গেল। এখন এই ১০ থেকে আমরা কিন্তু ওর কাছে ১ দিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এই ১০ থেকে যদি ওর কাছে আমরা এই ০টার কাছে ১ দিই, তাহলে এই ০টা ১ পেয়ে কত হয়ে যাবে? এই যে এরকম ১০ হয়ে যাবে কিন্তু, তাই না? ও হয়ে গেল এবারে ১০। এবং একটু আগে যেহেতু এই ০টা ছিল হচ্ছে ১০, তাই না? ১০ থেকে ১ যেহেতু ওর কাছে আমরা দিয়েছি, সেই ১ কমে গিয়ে ১০ হয়ে গেল এখন ৯। কত হয়ে গেল? ৯ হয়ে গেল। এটি কিন্তু এখন আর ১০ নেই। এটি এখন হয়ে গেল ১০। তাই না? এই ১০ থেকে এবার ওর কাছে আমরা একটি ১ দিয়ে দিলাম। তাই না? এই ০-এর কাছে ১ দিলাম। তাহলে ১০ থেকে যখন ওর কাছে ১ দিলাম, তখন ১ পেয়ে এই দেখো ও কিন্তু আবার সেই ১০ হয়ে গেল। এই ০টা কিন্তু এবারে ১০ হয়ে গেল। এবং একটু আগে যেহেতু এটি ছিল ১০, ১০ থেকেই তো আমরা ১ দিয়েছি। সেইজন্য ১০ থেকে ১ কমে গিয়ে ও কত হয়ে গেল? ও হয়ে গেল এবারে ৯, তাই না? এবং এই ০টা কিন্তু এবারে ১০ হলো। এবং এই যে ১, এই ১টা কি আর থাকলো? ১টা কিন্তু আর থাকবে না। কেন? কারণ ১টাকেই তো আমরা ধার করে দিয়েছি। এজন্য এই ১ কমে গিয়ে ও হয়ে যাবে ০। কত? ০ হয়ে গেল, তাই না? এবং এই ০টা কিন্তু এবারে ১০ হয়ে গেল। আচ্ছা, এখন এই ১০ থেকে আমরা চাইলে কিন্তু ৮কে বিয়োগ করতে পারবো, কারণ ১০ বড়, ৮ ছোট, তাই না? আচ্ছা, আমরা কিভাবে করে এই বিয়োগটি করব? আমরা ৮-এর পর থেকে ১০ পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা আমরা পাই। ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে হাতের আঙুলে যে কর রয়েছে, এই করগুলোকে গণনা করেও কিন্তু তোমরা সমাধান করতে পারো। ঠিক আছে? আমরা ৮-এর পর থেকে ৮ বাদ, ৮কে বাদ দিয়ে আমরা পর থেকে ১০ পর্যন্ত গণনা করব। দেখো ৮, ৯, ১০। আচ্ছা, ১০ পর্যন্ত গণনা করে আমরা মাঝখানে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি। কয়টি? দুইটি সংখ্যা পাচ্ছি। তাহলে এই সোজা আমরা লিখে দেব ২। ঠিক আছে? এখানে আমরা লিখে দিলাম ২। আচ্ছা, এবার এইখানে যদি আমরা আগের দুটি ঘর লক্ষ্য করি, এখানে যে আগে আমরা ০ দেখেছি, এখন কি ০ রয়েছে? না বন্ধুরা, এখন কিন্তু আর এখানে এটিকে ০ ধরা যাবে না। হ্যাঁ, এটিকে কত ধরবো? ৯ ধরবো। ঠিক আছে? এই যে এইটিকে কিন্তু তোমরা মনে মনে ধরবে। এই ৯ কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য লিখেছি। তোমরা যখন সমাধান করবে তখন মনে মনে এখানে ৯ ধরবে। ঠিক আছে? এখন ৯ থেকে আমরা বিয়োগ করব ৫কে। কিভাবে বিয়োগ করব? ৫-এর পর থেকে আমরা ৯ পর্যন্ত গণনা করব, তাই না? দেখব মাঝখানে কয়টি সংখ্যা পাই। তাই না? দেখো ৫, ৬, ৭, ৮, ৯। আচ্ছা, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি, তিনটি, চারটি। কত? ৪টি সংখ্যা পাচ্ছি। তাহলে এই সোজা আমরা এই ঘরে লিখে দেব ৪। এবার একই রকমভাবে এবারে দেখো আগে ছিল ০, এখন রয়েছে কত? এখন কিন্তু রয়েছে ৯। ৯ থেকে এবারে আমরা বিয়োগ করব ৪, তাই না? তাহলে কিভাবে বিয়োগ করব? ৪-এর পর থেকে ৯ পর্যন্ত গণনা করো। দেখো ৪,
5, 6, 7, 8, 9। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। কতটি? 5টি। আমরা এখানে লিখে দেবো কত? 5। এবার দেখো এখানে আগে কিন্তু ছিল 1, কিন্তু এখন রয়েছে 0। তাহলে 0 থেকে নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, 0 থেকে 0কে বিয়োগ করলে সেই 0ই তো হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। ঠিক আছে, এখানে 0 থাকলেও যা, না থাকলেও তাই। এজন্য শুরুতে আমরা 0 লিখব না। আমাদের উত্তর হচ্ছে কত? 542। হ্যাঁ, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে 2 নম্বর অঙ্কটিও কিন্তু তোমরা সমাধান করবে একই রকম নিয়মে। ঠিক আছে, এই দেখো 3 থেকে কিন্তু আমরা 9কে বিয়োগ করতে পারবো না। কেন? কারণ 3 ছোট। এজন্য 3কে আমরা কী করবো? আগে বড় বানাবো, তাই না? দেখো আমরা যদি শুরুতে এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, 3 থেকে কিন্তু 9 বিয়োগ করা যাবে না। এখন 3কে আমরা কীভাবে বড় বানাবো? পাশের ঘর থেকে 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসবো, তাই না? এটি কিন্তু রয়েছে এখন শুধুমাত্র 3, তাই না? এখন যদি পাশের ঘরে যাই, গিয়ে কি দেখলাম? ওর কাছে রয়েছে 0। তার মানে ও কিন্তু ধার করতে দিতে পারবে না, তাই না? কারণ ওর নিজের কাছেই তো কিছু নেই। তাহলে ও কিভাবে করে দিবে? আচ্ছা, এবার তার পাশের ঘরে গেলাম, এখানে গিয়ে দেখলাম এখানেও রয়েছে 0। তার পাশের ঘরে গিয়ে দেখলাম এখানে রয়েছে 4। এবার 4 থেকে কিন্তু আমরা ওর কাছে 1 নিয়ে আসতে পারবো, তাই না? যখন 4 থেকে এই শূন্যের কাছে, দেখো এই শূন্যটার কাছে যখন আমরা 1 নিয়ে আসলাম, শূন্যটার কাছে আমরা যখন 4 থেকে 1 দিলাম, তখন হ্যাঁ এই শূন্যটা হয়ে গেল কত? 1 এবং 0 মিললে কিন্তু হয়ে গেল 10, তাই না? এবং এই 4 থেকে যেহেতু 1 কমে গেল, 1 দিয়ে দিলাম আমরা, যার কারণে 4 হয়ে গেল কত? এবারে 3 হয়ে গেল, 4 হয়ে গেল এবারে 3। এবং ও কিন্তু হয়ে গেল এবারে 10। 10 থেকে তো আমরা এবার ওর কাছে 1 দিতে পারবো, তাই না? 10 থেকে যদি ওর কাছে 1 দিই, তাহলে এই শূন্যটা আগে একটা 1 পেয়ে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। কত হয়ে যাবে? 10 হয়ে গেল। এবং এই যে 10 ছিল, 10 থেকে যেহেতু 1 কমে গেল, 1 কমে গিয়ে ও হয়ে গেল কত? 9 হয়ে গেল। কত হয়ে গেল? 9। এবং ও হয়ে গেল এবারে 10, তাই না? এবার দেখো এই 10 থেকে আমরা ওর কাছে 3-এর কাছে কিন্তু আমরা 1 দেবো, তাই না? এই 10 থেকে যে 3-এর কাছে আমরা যদি 1 দেই, 1 এবং 3 মিলে কিন্তু হয়ে গেল এবারে 13। এটি কিন্তু এখন আর 3 নেই, এটি হয়ে গেল 13। এবং এই যে 10 ছিল, 10 হয়ে গেল কত? 9 হয়ে গেল। 10 থেকে 1 যেহেতু ওর কাছে দিয়ে দিলাম, এই জন্য এখানে হয়ে গেল 9। এখন দেখো 13 থেকে আমরা 9কে বিয়োগ করতে পারবো, তাই না? 9-এর পর থেকে যদি 13 পর্যন্ত গণনা করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে বিয়োগ করলে কত হয়, তাই না? দেখো 9-এর পর থেকে গণনা করো 13 পর্যন্ত। 9, 10, 11, 12, 13। তাহলে এখানে আমরা কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 4 সংখ্যা পাচ্ছি। আমরা এই সোজা লিখব কত? 4 লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার উপরে রয়েছে কত? আগে ছিল 0, এখন রয়েছে 9। আমরা কিন্তু এই আগের শূন্যটাকে আর দেখব না, আমরা এখন কিন্তু 9 ধরবো এখানে, তাই না? 0 নিচে রয়েছে, উপরে রয়েছে 9, নিচে রয়েছে 0। 9 থেকে যদি 0 চলে যায়, 0 বিয়োগ হয়, তাহলে কত থাকবে? 0 মানে তো কিছুই না। তাহলে 9 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের সেই 9ই থেকে যাবে। আমরা এই সোজা লিখে দেব 9, তাই না? এবার আবারও দেখো আগে ছিল 0, এখন রয়েছে 9। 9 থেকে নিচের 0 বিয়োগ করলে কিন্তু সেই 9 আবার থেকে যাবে। আমরা এখানে লিখে দিলাম 9। এবারে দেখো আমাদের আগে ছিল এখানে 4, এখন রয়েছে 3। 3 থেকে যদি নিচের 1 বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা কিভাবে বিয়োগ করব? 1-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 1, 2, 3, 3 পর্যন্ত গণনা করে কত পাচ্ছি? 1, 2 পাচ্ছি। আমরা এখানে লিখে দিলাম 2। তাহলে আমাদের উত্তর হলো 2994। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু তোমরা এই অঙ্কগুলো সমাধান করবে। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমি তোমাদেরকে যদি কিছু অঙ্ক একটু সমাধান করে দেখানোর চেষ্টা করি। দেখো আমরা যদি লক্ষ্য করি 3 নম্বরে বলা হয়েছে 1000 বিয়োগ 991। তাহলে যে এই 1 নম্বরে যে অঙ্কটি করেছি, 1000 থেকে আমরা 458কে বিয়োগ করেছি, একই রকমই কিন্তু অঙ্কটা। ঠিক আছে, তোমরা এগুলোকেও একই রকমভাবেই সমাধান করবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যদি আমরা এখান থেকে কোনটি আমরা সমাধান করতে পারি, আমরা যদি 5 নম্বর অঙ্কটি সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে কি 1001 বিয়োগ 48। এটিকে যদি সমাধান করি, দেখো আমরা তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে এই সংখ্যার নিচে 48কে লিখে, অর্থাৎ উপরের নিচে সাজিয়ে তারপরেও সমাধান করতে পারো। আবার এইভাবে পাশাপাশি রেখে এভাবেও কিন্তু সমাধান করতে পারো। যেভাবে খুশি সেইভাবেই সমাধান করতে পারো। হ্যাঁ, আচ্ছা, কিভাবে করে দেখো, আমরা যদি পাশাপাশি রেখে সমাধান করি, আমরা 5 নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি উঠাবো, তারপর আমরা এখানে একটি সমান চিহ্ন দেবো। ঠিক আছে, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা যে কাজটি করব, এই যে 1001, এখানে সবার শেষে রয়েছে কে? শেষে রয়েছে কিন্তু 1, এবং 48-এর মধ্যে শেষে রয়েছে কে? 8, তাই না? তাহলে শেষের অঙ্ক থেকে প্রথমেই আমরা শেষের অঙ্কটিকে বিয়োগ করব। তারপরে
শেষ থেকে শুরু করে কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, তাই না? আচ্ছা, এখন 1 থেকে আমরা কি 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 1 কিন্তু ছোট এবং 8 কিন্তু বড়, তাই না? আচ্ছা, কারণ আমরা জানি কি যে এই পাশের সংখ্যাটিকে বিয়োগের ক্ষেত্রে কিন্তু বড় হতে হয় এবং এটিকে ছোট হতে হয়। আচ্ছা, যেহেতু এটি ছোট যার কারণে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে কি করব? এই 1টাকে আগে আমরা বড় বানাবো। দেখো কিভাবে বড় বানাতে পারি। আমরা পাশের ঘর থেকে 1 ধার করে ওর কাছে নিয়ে আসবো। ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 1, তাই না? আচ্ছা, এখন যদি আমরা পাশের ঘরে যাই, দেখো যখন এই ঘরে গেলাম দেখলাম এইখানেও রয়েছে 0, তার মানে ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। তাহলে তারপরে কি করলাম? তার পাশের ঘরে গেলাম, দেখলাম যে এখানেও রয়েছে 0, তার মানে ওরও দেওয়ার মতো কিছু নেই। তার পাশের ঘরে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে 1। তাহলে এই 1টাকে আমরা কি করব? ধাপে ধাপে ওর কাছে নিয়ে আসবো। তাহলে এই 1টাকে প্রথমে আমরা এই 0-এর কাছে দিয়ে দিলাম। হ্যাঁ, ও কিন্তু ছিল শুধুমাত্র 0। যখন 1টাকে এই 0-এর কাছে দিয়ে দিলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবার এই 10 থেকে আমরা কিন্তু এই 0-এর কাছে 1 দিতে পারবো, তাই না? যখন 10 থেকে 1 ওর কাছে দিয়ে দিলাম তখন এই শূন্যটা কিন্তু আগে একটি 1 পেয়ে হয়ে গেল কত? 10 হয়ে গেল, তাই না? এবং এই যে 10 ছিল 10 হয়ে গেল কিন্তু এবারে 9। 10 থেকে যেহেতু 1 দিয়ে দিয়েছি যার কারণে 1 কমে গিয়ে ও হয়ে গেল 9। এবার ও কিন্তু হয়ে গেল 10। এবার এই 10 থেকে যদি ওর কাছে আমরা 1 দিই আমরা তো এবারে দিতে পারবো, তাই না? 10 থেকে দেখো এই 1-এর কাছে, অর্থাৎ এই 1-এর কাছে যদি 1 দেই তাহলে 1 এবং 1 মিলে হয়ে গেল 11। তাহলে ও কিন্তু এখন হয়ে গেল 11 এবং এই যে 10 ছিল 10 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 9। কত হয়ে গেল? 9 হয়ে গেল, তাই না? আচ্ছা, এবং এই যে শুরুর 1, এই 1টা কিন্তু এখন হয়ে গেল কত? 0 হয়ে গেল, কারণ এই 1টাকেই তো আমরা ধার করে দিয়েছি যার কারণে 1 কমে গিয়ে ও হয়ে গেল 0। আচ্ছা, এবার দেখো এই 1টা কিন্তু হয়ে গেল 11। 11 থেকে এখন আমরা কি করতে পারবো? 8কে কিন্তু বিয়োগ করতে পারবো, তাই না? আমরা কিভাবে বিয়োগ করব? 8-এর পর থেকে 11 পর্যন্ত গণনা করো। দেখো মাঝখানে কয়টি সংখ্যা পাই। দেখো 8, 9, 10, 11 কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3 সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দিলাম 3। আচ্ছা সরি, আমি এখানে একটু ভুল করেছি। আমরা যেহেতু দেখো এই শেষের দুটি অঙ্কর কাজ করে, অর্থাৎ শেষের দুটি বিয়োগ করে কিন্তু আমরা পেয়েছি 3, তাই না? তাহলে এই 3টাকে কিন্তু আমরা শেষেই লিখবো, একদম শেষে লিখবো। যেহেতু শেষের দুটি অঙ্কের কাজ করে আমরা 3 পেয়েছি, এই জন্য এটিকে আমরা শেষে লিখবো। শেষ থেকে লিখতে লিখতে আমরা সামনের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, এবার যদি তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাকে বিয়োগ করি, এখানে আগে রয়েছে কত? 9 রয়েছে এবং এইখানে 8-এর আগে রয়েছে 4, তাই না? এই 9 থেকে যদি আমরা এবারে 4কে বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? আমরা 4-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করব, তাই না? দেখবো যে মাঝখানে কয়টি সংখ্যা পাই। দেখো 4, 5, 6, 7, 8, 9 আমরা কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1, 2, 3, 4, 5 সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই আগে লিখে দেব 5, আগে আমরা লিখে দিলাম 5। এবার যদি আমরা তার আগের সংখ্যা থেকে তার আগের সংখ্যাকে বিয়োগ করি, এখানে এই 9-এর আগে রয়েছে কত? আরও 9। এখন এই 9-এর আগে, এই 9 থেকে আমরা বিয়োগ করবো কত? এখানে কিন্তু আগে আর কোনো সংখ্যা নেই, 4-এর আগে আর কোনো সংখ্যা নেই। যেহেতু কোনো সংখ্যা নেই তার মানে এই 9টাকে আমরা এই সামনে লিখে দেবো। আমরা লিখে দেব 9 এবং যেহেতু এই সামনে দেখো একদম আগে ছিল হচ্ছে কত? 1, কিন্তু এখন রয়েছে 0। 0-এর তো কোনো দাম নেই, তাই না? আগে 0 থাকলে সেই 0-এর কোনো দাম থাকে না। তার মানে আমরা কিন্তু এই 0 থেকে এইখানেও যেহেতু আর কোনো সংখ্যা বাকি নেই, যার মানে আমরা বলতে পারি 0 থেকে 0 চলে গেলে কিন্তু 0ই থাকে। এই জন্য সামনে আর 0 আমাদের লেখার দরকার নেই। আমরা পাচ্ছি হচ্ছে কত? আমরা কিন্তু পাচ্ছি 953। এটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এইভাবে করে কিন্তু তোমরা অঙ্কগুলো সমাধান করবে। হ্যাঁ, এই দেখো আরেকটি অঙ্ক, এই 6004 থেকে আমরা শুধুমাত্র একটি অঙ্ককে বিয়োগ করব, তাই না? এটিকেও কিন্তু ঠিক এই একই রকম নিয়মে তোমরা সমাধান করবে। এবার 8 নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি, দেখো বলা হয়েছে 7000 বিয়োগ 2036। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। আমরা এই শেষের অঙ্ক থেকে প্রথমে শেষের অঙ্কটিকে বিয়োগ করব। শেষে রয়েছে 0, এখানে শেষে রয়েছে 6। আমরা কিন্তু 0 থেকে 6কে বিয়োগ করতে পারবো না। কেন? কারণ 0 ছোট। এজন্য কি করব? এই পাশের ঘর থেকে 1 ধার করব। যখন পাশের ঘরে গেলাম দেখলাম ওর কাছে কিছু নেই, তারপরে তার পাশের ঘরে গেলাম দেখলাম ওর কাছেও কিছু নেই, ও 0। তারপর তার পাশের ঘরে গিয়ে দেখলাম ওর কাছে রয়েছে 7। এই 7 থেকে আমরা কি করলাম? প্রথমে এই 0-এর কাছে 1 দিয়ে দিলাম। যখন 0-এর কাছে, এই 0-এর কাছে যখন 1 দিলাম তখন এই 0টা হয়ে গেল কিন্তু 10 এবং এই 7 হয়ে গেল কত? 7 কিন্তু হয়ে গেল এবারে 6। কত হয়ে গেল? ও কিন্তু এবারে 6 হয়ে গেল, ঠিক আছে? এটি কিন্তু মনে মনে তোমরা ধরবে। হ্যাঁ, 6 হয়ে গেল এবং এই 0টি হয়ে গেল 10। এবার এই 10 থেকে যদি ওর কাছে 1 দিই তাহলে এই 0টি কিন্তু এবার হয়ে গেল 10 এবং এই 10 হয়ে গেল কত? 10 থেকে যেহেতু 1 কমে গেল এই জন্য ও হয়ে গেল এবারে 9। কত হয়ে গেল? 9 হয়ে গেল, তাই না? 9 হয়ে গেল এবং এটি হয়ে গেল 10। 10 থেকে এবার ওর কাছে যদি 1 দিই তাহলে এই 0টা এবার হয়ে গেল 10 এবং এই যে 10 ছিল 10 হয়ে গেল এবারে 9।
তাই না? এই 10টা কিন্তু এবারে 9 হয়ে গেল। এখন এই শূন্যটা হয়ে গেল 10। 10 থেকে তো আমরা 6কে বিয়োগ করতে পারবো, তাই না? কীভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো, দেখো কয় সংখ্যা পাই। 6, 7, 8, 9, 10 কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4 সংখ্যা। তার মানে আমরা শেষে লিখে দেব 4। আচ্ছা, এবার তার আগের অঙ্ক থেকে তার এই যে এখানে আগের অঙ্ককে বিয়োগ করো, এখানে আগে রয়েছে 9, তাই না? এই 9 থেকে আমরা কত বিয়োগ করব? 3কে বিয়োগ করব। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? আমরা 3-এর পর থেকে গণনা করি 9 পর্যন্ত, দেখো 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। কতটি? 6টি। আমরা এই আগে লিখে দিলাম 6। কত লিখে দিলাম? 6 লিখে দিলাম। এবার তার আগের সংখ্যা থেকে এখানে তার আগের সংখ্যাকে বিয়োগ করো। এখানে এই 9-এর আগে রয়েছে আরও 9। এই 9 থেকে আমরা এবারে বিয়োগ করবো এই শূন্যকে, তাই না? 3-এর আগে রয়েছে 0। 0 মানে কিন্তু কিছুই না। তার মানে 9 থেকে যদি 0 চলে যায় তাহলে কত থাকে? সেই 9ই তো থাকবে, তাই না? 9 থেকে 0 চলে গেলে থাকবে 9। আমরা আগে লিখে দিলাম 9। এবার দেখো একদম শুরুর সংখ্যা থেকে শুরুর সংখ্যাকে যদি বিয়োগ করি, এখানে রয়েছে 6, এখানে শুরুতে রয়েছে 2। 6 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? আমরা 2-এর পর থেকে যদি 6 পর্যন্ত গণনা করি, দেখো 2, 3, 4, 5, 6 কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4 সংখ্যা। তাহলে আমরা শুরুতে লিখে দিলাম 4। দেখো আমাদের উত্তর হয়ে গেল 4964। এটিই কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে তোমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করবে, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, গতকাল একটি মেলায় লোক এসেছিল 48,654 জন এবং আজকে মেলায় লোক এসেছে 52,479 জন। এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে গতকাল একটি মেলায় লোক এসেছিল 48,654 জন এবং আজকে মেলায় লোক এসেছে 52,479 জন, তাই না? এবারে বলা হয়েছে এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য কত। অর্থাৎ যেহেতু একদিনে কম এসেছে একদিনে বেশি এসেছে, তাহলে পার্থক্য যখন আমাদের পার্থক্য বের করতে বলবে, তখন যদি আমরা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু পার্থক্যটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, খুবই সহজ। আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করব। তাহলে এখানে বড় কোনটা? এখানে হচ্ছে 48,000 এবং এখানে হচ্ছে 52,000, তাই না? তাহলে কোনটা বড়, 48 নাকি 52? আমরা জানি 52 বড়, তাই না? তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়। তাহলে এই পুরো সংখ্যা থেকে আমরা কি করব? এই 48,654কে বিয়োগ করব, তাহলে আমরা পার্থক্য পেয়ে যাব। এই দেখো নিচে বলা হয়েছে কি গাণিতিক বাক্য, 52,479, এই যে এই সংখ্যাটি বিয়োগ 48,654, এই যে কিন্তু সেই 48,654 সমান আমরা যে খালি ঘর দেখতে পাচ্ছি, আমরা বিয়োগ করে যে উত্তর পাবো সেটিকে এইখানে লিখে দেব। ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে পাশাপাশি রেখেও বিয়োগ করতে পারো। আবার এই দেখো আমাদের পাশে উপরে নিচে সাজিয়েও কিন্তু বিয়োগ দেখানো হয়েছে, তাই না? আমরা যদি এইভাবে উপরে নিচে সাজিয়েও বিয়োগ করি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা দেখো, যদি আমরা এইভাবেই বিয়োগটা করি, আমরা কি করব? শেষের দুটি অঙ্কের কাজ প্রথমে করব, তাই না? প্রথমে আমরা 9 থেকে 4 বিয়োগ করব। আচ্ছা, 9 থেকে যদি 4 বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? 4-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করো। দেখো আমরা মাঝখানে কয় সংখ্যা পাই? 4, 5, 6, 7, 8, 9 কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5 সংখ্যা। তাহলে এই সোজা লিখে দেব 5। এবার 7 থেকে আমরা 5 বিয়োগ করব। 5-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করো, দেখো কত হয়? 5, 6, 7 কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা। তাহলে আমরা এই সোজা এই ঘরে লিখে দেব 2। এবার 4 থেকে কি আমরা 6 বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 4 কিন্তু ছোট, 6 বড়। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এবার এটিকে কিভাবে বড় বানাবো? আমরা এই পাশের ঘর থেকে 1 নিয়ে আসবো। দেখো ও কিন্তু ছিল শুধুমাত্র 4। এখন এই পাশের 2 থেকে যদি ওর কাছে আমরা 1 নিয়ে আসি, 1 এবং 4 মিলে কত হয়ে গেল? 14 হয়ে গেল, তাই না? 14 থেকে এবার 6কে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে আমরা 14 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো কয় সংখ্যা পাই? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14 পর্যন্ত কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 সংখ্যা। তার মানে আমরা এইখানে লিখে দেব 8। আচ্ছা, এবার এইখানে যে 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 2 নেই। কেন? 2 থেকে আমরা 1 ধার করে দিয়েছিলাম, এই জন্য এই 1 কমে গিয়ে 2 হয়ে গেল। কিন্তু এবারে 1 কত হয়ে গেল? 1 হয়ে গেল। এখন এই 1 থেকে কি আমরা 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 1 ছোট, 8 বড়। আমরা এই উপরের সংখ্যাটিকে আমরা জানি কি বড় হতে হয়। এখন এই 1টাকে বড় বানাও। ও কিন্তু ছিল শুধু আছে এখন 1, তাই না? এখন 1কে কীভাবে বড় বানাবো?
5-এর কাছ থেকে 1 ধার করে ওর কাছে নিয়ে আসবো। তাহলে 5-এর কাছ থেকে যদি ওর কাছে 1 নিয়ে আসি, তাহলে এখন কত হয়ে গেল? 1 এবং 1 মিলে হয়ে গেল 11। এবার 11 থেকে তো আমরা 8 বিয়োগ করতে পারবো, তাই না? কিভাবে? দেখো 8-এর পর থেকে গণনা করো 11 পর্যন্ত। 8, 9, 10, 11 কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3 সংখ্যা। তাহলে এই সোজা কত লিখে দেব? 3। এবারে দেখো এখানে যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 5 নেই। কেন? কারণ 5 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে, সেই 1 কমে গিয়ে ও হয়ে গেল কত? 5 থেকে 1 কমে গিয়ে হয়ে গেল 4। এবার 4 থেকে 4 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না। তোমার কাছে 4টি চকলেট ছিল, তুমি 4টি চকলেটই খেয়ে ফেললে। আর কি একটুও থাকবে? আর কিন্তু একটুও থাকবে না, তার মানে 0। তাহলে আমরা এখানে চাইলে 0 লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, কারণ শুরুতে 0 থাকলে এর কিন্তু কোনো দাম থাকে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 3825। তাহলে এটিই কিন্তু পার্থক্য, তাই না? অর্থাৎ এই 2 দিনের লোক সংখ্যার পার্থক্য হচ্ছে 3825। আমরা এই খালি ঘরে লিখব 3825। এটি আমাদের উত্তর। ঠিক আছে, এই দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই বিয়োগ অঙ্কটির সমাধান করে দেখানো হয়েছে 3825। ঠিক আছে, এই যে শুরুতে 0 লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।